সো গাইস, আসসালামু আলাইকুম। রাব্বি স্পাইসি কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে খুবই সুন্দর একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো চিকেন শাসলিক। এই ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটা অল করে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি দেখে নেই। এখানে সর্বপ্রথম আমি চিকেনগুলোকে নিয়েছি 250 গ্রাম পরিমাণ, ছোট করে কেটে নিয়েছি। এখানে অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা ও 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এখানে অ্যাড করে দিব হাফ টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ সাদা গোলমরিচ গুঁড়ো ও দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। দিচ্ছি টমেটো সস 1 টেবিল চামচ পরিমাণ, গরম মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এরপরে অ্যাড করে দিব সামান্য একটু তেল। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করেছি, সয়াবিন তেলটাই ব্যবহার করেছি। এখন সমস্ত উপকরণ আমি সুন্দর করে মেখে নিব। দেখতে পাচ্ছেন এরকম করে ভালোভাবে মেখে আমি ম্যারিনেশনের জন্য রেখে দেব। এরপরে অন্য পাত্রে আমি আগে থেকে কেটে রেখেছি পেঁয়াজগুলো। একটা পেঁয়াজকে 4 ভাগে ভাগ করে নিয়েছি, গাজরগুলোকেও এভাবে কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। এগুলোতে আমি এখন দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ লবণ, হাফ টেবিল চামচ পরিমাণ গুঁড়ো মরিচ ও সামান্য একটু হলুদ দিয়ে এগুলোকে এখন মাখিয়ে রাখব। সুন্দর করে এগুলোকে মাখিয়ে মাংস এবং গাজর, পেঁয়াজ এবং টমেটোগুলোকে এভাবে ম্যারিনেশনের জন্য কিছুক্ষণ রেখে দিব। তো ম্যারিনেশন করা আমার হয়ে গেছে। এখন আমি শাসলিকগুলোকে কাঠির মধ্যে গেঁথে নিব। এই কাঠিগুলো বাজারে কিনতে পাওয়া যায়, শাসলিকের কাঠি। তো এগুলো কিনে নিয়ে এসেছি আমি। এগুলোতে ভালোভাবে গেঁথে নিব। সর্বপ্রথম পেঁয়াজটাকে কাঠির মধ্যে ঢুকিয়ে নিব, দেখতে পাচ্ছেন। তারপরে এক টুকরা গাজর দিয়ে দিব। আপনারাও এভাবেই চেষ্টা করবেন। তারপরে এক টুকরা দিয়ে দিচ্ছি টমেটো। তারপর ম্যারিনেশন করা মাংস এক টুকরা দিয়ে দিচ্ছি। আবার সর্বপ্রথম দিয়ে দিব এক টুকরা পেঁয়াজ। পেঁয়াজের পর আবার এক টুকরা গাজর দিয়ে দিচ্ছি। আবার দিয়ে দিচ্ছি এক টুকরা টমেটো। তারপরে আর এক টুকরা মাংস দিয়ে দিচ্ছি। এরপরে আবার এক টুকরা পেঁয়াজ দিয়ে দিলাম। এবার গাজর এক টুকরা দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। আবার দিয়ে দিচ্ছি এক টুকরা মাংস। এরপরে আর এক টুকরা গাজর। সেমভাবে এভাবে গেঁথে নিতে হবে। সবার শেষে আবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। খেয়াল রাখতে হবে 2 সাইডে যেন পেঁয়াজটা থাকে, না হলে অন্য কিছু যদি রাখেন টমেটো অথবা গাজর তাহলে হয়তোবা ভাজার সময় এগুলা ছুটে যেতে পারে। এজন্যই 2 সাইডে চেষ্টা করবেন পেঁয়াজ রাখার জন্য। তো সেমভাবে আমি এগুলা গেঁথে নিচ্ছি। আমি এখানে 5টি শাসলিক বানাচ্ছি, দেখতে পাচ্ছেন। 5টা কাঠির মধ্যে আমি সেমভাবেই গেঁথে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন এভাবে গেঁথে নেওয়ার জন্য। তো আমার গাঁথা প্রায় শেষ হয়ে গেছে। দেখুন 5টা কাঠির মধ্যেই আমি ভালোভাবে গেঁথে নিয়েছি। আপনারাও এভাবে গেঁথে নেবেন। এগুলাকে আমি এখন ভেজে নিব। চুলার মধ্যে কড়াই বসিয়ে সামান্য একটু সয়াবিন তেল ঢেলে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এগুলোকে ছেড়ে দিব। তো অলরেডি আমি ছেড়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। হালকা হিটের মধ্যে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। নিচের পিঠটাকে আস্তে আস্তে উল্টিয়ে দিতে হবে। নিচের পিঠটা যখন একটু কালার হয়ে যাবে উপরের পিঠটাকে নিচের দিকে দিয়ে দিতে হবে। এভাবে দেখুন এরকম
নেড়ে নেড়ে ভাজতে হবে। তো আমার ভাজাটা দেখেন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবে আস্তে আস্তে যখন কালার চেঞ্জ হয়ে যাবে বুঝে নেবেন শাসলিকটি রেডি হয়ে গেছে। তো এগুলো আমি এখন অন্য প্লেটে উঠিয়ে রাখবো। আমার শাসলিকটি সম্পূর্ণ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এগুলোকে আমি উঠিয়ে নিব, প্লেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম করে ভেজে নিতে হবে। এর মধ্যে আমি এখন অ্যাড করে দিব টমেটো সস। এই যে টমেটো সস অ্যাড করে দিলাম। দেখুন কত সুন্দর লোভনীয় একটি খাবার। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। শাসলিকটি দেখতেই জিভে জল এসে যায়। এমনই একটি লোভনীয় খাবার আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আসসালামু আলাইকুম।